চলুন আজ একটা অদ্ভুত জগতের গল্প শোনাই, যে জগৎটা আমাদের নিজেদের ভেতরেই আছে। একটা আণুবীক্ষণিক জগৎ যা জীবন দিয়ে ভরা। ভাবা যায় আমাদের শরীরটা প্রায় 40 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি একটা আস্ত ইকোসিস্টেম। আর ঠিক ততগুলোই, মানে 40 ট্রিলিয়ন ব্যাকটেরিয়াও আছে। দুটোই এক সূক্ষ্ম ভারসাম্যে টিকে থাকে। তাহলে প্রশ্ন হলো, এত এত ব্যাকটেরিয়া এরা সবকিছু দখল করে নেয় না কেন? এর উত্তরটা কিন্তু দারুণ চমকপ্রদ। এদেরকে নিয়ন্ত্রণে রাখে একদল শিকারী। হ্যাঁ, সেই শিকারীগুলো হলো ভাইরাস। ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাইরাস আমাদের চামড়ায়, পেটে সবখানে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমাদের অন্ত্রের প্রায় 97% ভাইরাসই মানবকোষের দিকে ফিরেও তাকায় না। এদের একটা বিশেষ নাম আছে, ব্যাকটেরিওফাজ, সোজা বাংলায় ব্যাকটেরিয়া খেকো। বাহ, নামের মধ্যেই পরিচয়। চলুন তো এদেরকে আরেকটু কাছ থেকে দেখা যাক। দেখতে কিন্তু একদম সাইফাই সিনেমার এলিয়েনদের মতো, আর এক একটা ফাজ এক এক ধরনের ব্যাকটেরিয়া শিকার করে। আর এদের আক্রমণের পদ্ধতিটাও সিনেমার মতোই। 4টা ধাপে ব্যাকটেরিয়াকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয়। তবে সবসময় যে এরা সরাসরি আক্রমণ করে তা কিন্তু নয়। কখনো এরা ব্যাকটেরিয়ার ডিএনএর অংশ হয়ে লুকিয়ে থাকে, মানে শিকারকে না মেরে বাঁচিয়ে রাখে। কিন্তু কেন? মনে হচ্ছে পুরো সিস্টেমটার ভালোর দিকেই এদের নজর। একদম, এরা ব্যাকটেরিয়ার মধ্যে নতুন জিন ঢুকিয়ে দেয়, যা একটা সফটওয়্যার আপডেটের মতো কাজ করে। আর এই আপডেটের পর ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য উপকারী কাজ করা শুরু করে। তার মানে এই ভাইরাল শিকারীরাই আবার আমাদের বন্ধু হয়ে যায়। একটা অদ্ভুত জোট, তাই না? কিন্তু এই বন্ধুত্বের একটা অন্ধকার দিকও আছে কিন্তু। ঠিক, এই সফটওয়্যার আপডেট পদ্ধতিটাই ভয়ঙ্কর হতে পারে। নির্ভর করে ভাইরাসটা কোন জিন দিচ্ছে তার ওপর। যেমন ধরুন ভিব্রিও কলেরি, এই ব্যাকটেরিয়াটা এমনি কিন্তু নিরীহ, আমাদের অন্ত্রেই শান্তশিষ্টভাবে থাকে। কিন্তু সিটিএক্স ফেজ নামের একটা ফাজ যখন একে সংক্রামিত করে, তখন কলেরার বিষ তৈরির জিনটা উপহার দেয়। ভাবুন তো, একটা পোষা বিড়ালের হাতে যদি কেউ শটগান তুলে দেয়, ব্যাকটেরিয়াটা একই থাকে, শুধু ভয়ঙ্কর হয়ে যায়। তাহলে কি উল্টোটাও সম্ভব? ভাইরাস দিয়ে কি রোগের চিকিৎসা করা যেতে পারে? দারুণ প্রশ্ন। বিজ্ঞানীরা ঠিক এইটাই অন্বেষণ করছেন, অনকোলাইটিক ভাইরাস দিয়ে। এরা বেছে বেছে ক্যান্সার কোষকে মারে। আসলে ক্যান্সার কোষগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা থেকে বাঁচতে গিয়ে ভাইরাসের সামনে দুর্বল হয়ে পড়ে। আর এই ভাইরাসগুলো ঠিক সেই দুর্বলতার সুযোগ নেয়, শুধু ক্যান্সার কোষ ধ্বংসই করে না, আমাদের শরীরকেও সতর্ক করে দেয়। দারুণ একটা কৌশল। ক্যান্সারের বর্মকেই তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এটা হতে পারে এক নতুন দিশা। তাহলে এরা আসলে কি আমাদের সবচেয়ে পুরনো শত্রু, নাকি ভবিষ্যতের রক্ষাকর্তা? মনে হচ্ছে এই রহস্যের সবে শুরু।